নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 1 অক্টোবর 2025 বুধবার, বঙ্গাব্দের 14ই আশ্বিন 1432, সূর্যোদয় ভোর 5টা 31 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 21 মিনিটে। তিথি শুক্লাপক্ষ নবমী, হিন্দি বিক্রম সংবৎ 2082, থাকবে দুপুর 2:36 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লা দশমী, অর্থাৎ আগামীকাল মা দুর্গার বিদায় পর্ব। দশমীতে মা দুর্গার নিরঞ্জন হয়ে থাকে, তবে অনেকে হয়তো দশমীতে নিরঞ্জন নাও করতে পারে, হয়তো কদিন পরেও করতে পারে। তবে যাই হোক, মায়ের বিদায় সত্যি বেদনাদায়ক। যাই হোক, আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, শাখামৃগ যোনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু বেলা 8টা 6 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুল যোনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ভ, ফ, ঢ অথবা ধ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু দুপুর 2:27 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্যবর্ণ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুল যোনি, এবং বিংশোত্তরী মতে তাদেরও জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি খ অথবা বর্গের জ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে মাতা শ্রী শ্রী দুর্গার নবমীর পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। নববস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, বিপন্নারম্ভ, সম্পত্তি ক্রয় বিক্রয়, নাট্যারম্ভ, নতুন ঔষধকরণ, ঔষধ সেবন, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্যমর্দন, ধান্য নিষ্ক্রামণ, ঋণ দান, ঋণ গ্রহণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, কারখানা আরম্ভ, শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি অনুসন্ধানকালে বারবার লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু দেখা গেছে বহু চেষ্টা করেও কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হচ্ছে না। তারা জ্যোতিষের পরামর্শ নিয়ে সঠিক সময় বাচ্চা ডেলিভারি করিয়েছিল, সিজার করিয়ে, তারপর ভালো সমাজে নিয়ে যায়, ভালো স্কুলে ভর্তি করায়, কিন্তু তা সত্ত্বেও সেই সন্তান তাদের মনের মতো হয়নি। তার প্রধান কারণটা হচ্ছে গোড়ায় গলদ ছিল। হ্যাঁ বন্ধু, এতদিন অনেকেই বলেননি, হয়তো বলেছে আপনারা শোনেননি, আর আমি বলছি, ভ্রূণের জন্মটাই মেন। আপনি যখন স্বামী স্ত্রীর মিলন ঘটাচ্ছেন তখন সেই সময়টা কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে জানতে হয়। প্রাচীনকালে কোনো বিত্তশালী ব্যক্তি, রাজা, জমিদার, এরা কিন্তু একজন জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন। আজকের দিনেও বিশিষ্ট ব্যক্তিগণ যে কোনো কাজের আগে জ্যোতিষের পরামর্শ নিয়ে থাকেন। তাই আমি আবার বলছি, আপনারা বিয়ের পর কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে জানুন কোন সময় মিলিত হলে ভ্রূণের জন্ম হবে এবং সেই ভ্রূণটি সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। তারপর আপনারা আগামী দিনের কথা চিন্তা করুন। আপনার বাড়ির কাছে বহু জ্যোতিষ আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তবে মাথায় রাখবেন, জ্যোতিষ কিন্তু একটি অঙ্কশাস্ত্র। এখানে হাত, পা, মুখ, কার্ড, সংখ্যা, ফুল, ফল ইত্যাদি দিয়ে জ্যোতিষ বিচার হয় না। জ্যোতিষ সম্পূর্ণ অঙ্কশাস্ত্র। এখানে জ্যোতিষ বিচারের জন্য 6টা জিনিস প্রয়োজন, 6টা তথ্য প্রয়োজন। সেটা হচ্ছে জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। এই 6টি তথ্য ছাড়া জ্যোতিষ বিচার কোনোভাবেই সম্ভব নয়। এই 6টি তথ্য ছাড়া এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো
প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা এই 6টি তথ্য ভিন্ন যে কোনো ব্যক্তির জন্মকালীন নক্ষত্রের ডিগ্রি পল বিপল নির্ধারণ করা যায় না বন্ধু, হয় না, সম্ভব না। তাই যাদের কাছেই আপনি যান না কেন তাকে গিয়ে বলুন আপনি আমার কাছে সময় বের করে দিন। সে যদি দেখেন যে আপনার জন্মের সময় তারিখ নিয়ে সময় বের করছে, তাহলে জানবেন সত্যিকারে তিনি জ্যোতিষ সম্বন্ধে জানেন এবং তার কথা শুনুন। আর যদি আপনি না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছে আসুন, আমি বলে দেবো। আর তাছাড়া দেখুন আমার ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে www.siddhapurushdradevabrut.com। সেখানে গেলেও আপনি অনেক কিছু জানতে পারবেন, পড়ে নিতে পারবেন, লিখিত আকার দেওয়া আছে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের সকলের খুব ভালো যাক। জয় মা।